আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের রান্না করে দেখাবো ডিম অমলেট কারি। আপনারা যারা রোজ রোজ নর্মাল ডিম অমলেট বা ডিম ভুনা খেতে বোর হয়ে গেছেন, তারা এই রেসিপিটি ট্রাই করুন। অসম্ভব মজার একটি তরকারি। আপনারা যারা ডিম খেতে চান না, তারাও এটি খুব পছন্দ করবে। রান্না করতে যা যা লাগবে, আমি ডিম নিয়েছি 3টা। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। 2টা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটি কাঁচা টমেটো ও একটি পাকা টমেটো নিয়েছি। 5-6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 8-10টি কাঁচামরিচ কুচি, লবণ, সয়াবিন তেল, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দুই চা চামচ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে তরল দুধও নিতে পারেন। কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিলাম। প্রথমে ডিমের মিশ্রণটি করে নিব। দিয়ে দিলাম টমেটো, মরিচ কুচি আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, মানে 2টি পেঁয়াজ কুচি দিলেই হবে। আর দিলাম ডিম। এখন আমি এগুলো মিক্স করব। দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে মিক্স করছি। প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে ডিমের মিশ্রণটি দিয়ে ডিম অমলেট করব। ভিউয়ার্স, যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা দিবেন। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই দেইনি। ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিম একটু কড়া করে ভাজবো। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যানে একটু তেল ছিল, আরও 1/2 কাপ পরিমাণ তেল দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিলাম, হালকা বেরেস্তা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এখানে দিচ্ছি আমি রসুন বাটা আর আদা বাটা। একটু নাড়ব। অল্প পরিমাণে পানি দিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, খুব অল্প পরিমাণে গরম মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। এখন দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার সাথে সাথেই সুন্দর একটা কালার চলে এসেছে। যেমন কালার সুন্দর, খেতে তেমনই অসাধারণ। 2-1 মিনিটের মতো নাড়ছি যেন ভালো করে মিক্সিংটা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-4 মিনিট। ফিরে আসলাম। মশলাটা খুব সুন্দর ভুনা হয়ে গেছে। এখন 2 কাপ পরিমাণ পানি দেব। একটু বেশি পরিমাণে পানি দিলাম, কারণ ডিমগুলো দেব তো, ডিমগুলো যেন খুব সুন্দরভাবে ডুবে থাকে। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন ডিমগুলো এক এক করে দিয়ে দেব।
ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে হবে কি, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম, ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। অল্প পরিমাণে চিনি দিলে হয় কি, স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।